আসসালামু আলাইকুম। জিএফএস পিক্সেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমি দেখাবো ফ্রিতে আপনারা মাইক্রোস্টক সাইটগুলোর জন্য ছবি বা ভেক্টরের কিভাবে মেটাডাটা করবেন অথবা প্রম্পট জেনারেট করবেন। তো সেরকম একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটের নাম হচ্ছে আপনার এমনিতে টিম এক্সপার্ট, কিন্তু ইউআরএলটা বলতে গেলে বলতে হয় যে gen.teamexpertbd.com। এটা বাংলাদেশি এক ভাই হয়তো তৈরি করছেন। তো আমি গতকালকে একটু ইউজ করলাম। ইউজ করে দেখলাম যে মোটামুটি না, এটা রেজাল্ট দেয়। তবে গ্রকের এপিআই ইউজ করা লাগে। আর এখানে জেমিনি বা ওপেন এআই অনেক কিছুর এপিআই আপনি এখানে ইউজ করতে পারবেন। তবে জেমিনির এপিআই নিয়ে তো আসলে নতুন করে বলার কিছু নাই। লিমিট আগে যা ছিল ডেইলি সেটা অনেক কমায় দেওয়া হয়েছে। তারপরে অনেকে 500 লিমিট তো বলে ডেইলি, তবে সেটা ইরোর দেয় আবার। তো এখানে গ্রক ইউজ করা যায়। তো ইজিলি আপনি গ্রক ইউজ করে আপনি এখানে আপনার প্রম্পট অথবা মেটাডাটা ফ্রিতে জেনারেট করতে পারবেন। অনেকগুলো মাইক্রোস্টক মার্কেট প্লেসও সাপোর্ট করে, আপনি সিএসভিতে এক্সপোর্ট করতে পারবেন। তো কিভাবে কাজ করে, কিভাবে করবেন, তো চলেন সেগুলো একটু দেখি আমরা। হ্যাঁ, তো প্রথমে ওয়েবসাইটে আসার পরে এটার ইউআরএলটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনাকে এখানে গেট স্টার্টেড ফ্রি যে অপশনটা আছে, এখান থেকে আপনাকে সাইন ইন করে নিতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার ইমেল আইডিটা চাবে। তো আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন, অথবা আপনি ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড বা এগুলো দিয়ে করতে পারেন। এগুলো হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে তারা করবে। তো আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিলাম। গুগল দিয়ে ক্লিক করার পরে এইখানে আপনার যে মেলগুলো আছে সেগুলোর লিস্ট চলে আসবে। এখান থেকে আপনি কোন মেল দিয়ে এখানে লগ ইন করতে চান সেটা এখানে দেখাই দিবেন। তো আমি এই মেলটা দেখাই দিই। এরপরে এখানে কন্টিনিউ অপশন আসবে। তো এখান থেকে আপনারা কন্টিনিউ দিয়ে দিবেন। এটা সিকিউরিটি পারপাসে হয়তো আমার মেলটা যাতে শো না হয় এই জন্য হয়তো একটু হাইড করা আছে। তো আপনারা কন্টিনিউ দেখলে কন্টিনিউতে ক্লিক করবেন, মেল সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ দিবেন। বাস, এখানে আর খুব একটা এখানে কাজ নেই। এটা অটোমেটিক ওয়েবসাইটে লগ ইন করে আসবে। অলরেডি আমার একটা এপিআই কি অ্যাড করা আছে, যেহেতু আমি বললাম যে গতকাল থেকে আমি এটা ইউজ করতেছি। তো এপিআইটা কীভাবে ইউজ করবেন, তো আপনার যদি এপিআই যদি ইউজ করা বা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এখানে অটোমেটিকভাবে এখানে অ্যাড করতে বলবে, এখানে গ্রকের অথবা ওপেন এআই, হ্যাঁ, অথবা জেমিনি। তো ওটার পাশে আপনার গেট এপিআই অপশন থাকবে। তো আপনি সেখানেও অ্যাড করতে পারেন, অথবা আপনি অপশনে এসে আপনি এখানে ক্লিক করে এখানে দেখেন যে এপিআই অ্যান্ড মডেল অপশন আছে। এপিআই মডেল এখানে যে এখানে কিন্তু অ্যাড এপিআই অপশনে দিয়ে করতে পারেন, অ্যাড করতে পারেন। তো আপনি এখানে অ্যাড এপিআই যাওয়ার পরে আপনি কি গ্রক দিবেন নাকি জেমিনি নাকি ওপেন এআই সেটা আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন আপনি এখানে গ্রকের এপিআই ইউজ করবেন, তো সেখানে দেখেন যে গেট গ্রক এপিআই আছে। তো এখানে গ্রেট গ্রক এপিআই ক্লিক করার পরে আপনাকে এপিআই একটা তৈরি করার জন্য দেখেন এখানে কিন্তু আমারও কিন্তু অলরেডি কিন্তু একটা এপিআই তৈরি করা আছে। তো ধরলাম যে আমার এখানে কোনো এপিআই নাই, তো আমি এখানে ডিলিট করে দিই, নতুন করে একটা তৈরি করে দিই। এখানে ক্রিয়েট এপিআই দিলাম। এপিআই দেওয়ার পরে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিই। আর এখানে আমার এক্সপায়ারেশন, সেটা আমি কোনো এক্সপায়ারেশন রাখার দরকার নেই, যা আছে তাই থাক। এখানে ভেরিফাই, জাস্ট ভেরিফাই করার পরে এরপর এখানে সাবমিট দিয়ে দিলাম। এইখান থেকে আমাকে একটা গ্রকের একটা এপিআই দেওয়া হবে। দেখেন এই যে এপিআই দিয়ে দিছে, আমি এখানে কপি দিলাম। কপি দেওয়ার পরে এখানে মেটাজেন এখানে এসে আমি এপিআইটা কপি পেস্ট করে দিলাম। বাস, এখান থেকে আমরা অ্যাডে দিয়ে দিই। অ্যাডে দিলে দেখেন আমাদের মোটামুটি এপিআই সিলেক্ট হয়ে গেছে। তবে এই যে মডেলটা আসছে না, যে ফোর ম্যাব্রিক 17B, এই মডেলটা কিন্তু একটু সমস্যা করে। তো যাই হোক, সমস্যা করলে আমরা এই মডেলটা চেঞ্জ করে দিব। তো এ হচ্ছে ওয়েবসাইট। আমি জাস্ট একটা শর্টকাটে একটু ওয়েবসাইট একটু বুঝাই দিই। এটা হচ্ছে মেটাডাটা জেনারেট করার জন্য। এখানে মেটাডাটা আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন, একবারে আপনি 500 করে ছবি আপলোড করতে পারবেন। প্রম্পটের ক্ষেত্রে ঠিক সেম, দেখেন 500 আপলোড করতে পারবেন, 500 প্রম্পট, 500 মেটাডাটা একবারে। আপনি মেটাডাটা যখন জেনারেট করবেন তখন আপনি প্রত্যেকটা ফাইলের বা অ্যাসেটের জন্য আপনি দেখা গেল যে টাইটেল কতটুকু বড় চান, কত ক্যারেক্টারের চান সেটা সিলেক্ট করতে পারবেন। কিওয়ার্ড কতটুকু চান, কতগুলো চান সেটা দিতে পারবেন। কিওয়ার্ড ফরম্যাট সিঙ্গেল, ডাবল নাকি অটোভাবে আসবে সেটা দিতে পারবেন। আপনি কী কী কিওয়ার্ডের ভিতরে চান, কী কী চান না, সব এখানে কিন্তু দিতে পারবেন। আর মেটাডাটা আপনার এক্সপোর্টের অপশনগুলো কিন্তু এখানে কিন্তু আছে। আপনি যে কোনো মার্কেট প্লেসের জন্য এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। অ্যাডোবি স্টক, শাটারস্টক, আইস্টক, ফ্লিপিক, ভেক্টর, অনেকগুলো আছে। আচ্ছা, আর আমি যদি একটু প্রম্পটে যদি যাই, প্রম্পটে গেলে দেখেন যে এখানে আপনি কোনো টার্গেটেড কোনো প্ল্যাটফর্ম এইটা সিলেক্ট করতে পারবেন, যে আপনি আসলে এই প্রম্পটটা দিয়ে পরবর্তীতে কোন ওয়েবসাইট থেকে আপনি ছবি বা ভেক্টর বা এইসব জেনারেট করবেন। আপনি কি আইডিওগ্রাম ইউজ করবেন নাকি হুইক্স ইউজ করবেন বা ফায়ারফ্লাই বা এগুলো ইউজ করবেন, তো সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আর আপনার প্রম্পটটা আসলে কী স্টাইলে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। প্রম্পটের লেন্থ, মানে প্রম্পট কতটুকু হবে, সেটা কি ডিটেলসে আসবে নাকি মিডিয়াম নাকি শর্ট হবে, সব কিছু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। অথবা ধরেন যে প্রম্পট প্রিফিক্স আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রম্পট প্রিফিক্স মানে আপনার প্রম্পটের শুরুতে যদি কোনো
কথা লিখে রাখলে যদি ভালো হয়, হ্যাঁ? আইকন বানানোর সময় আমরা অনেক সময় দিয়ে দিই 2 পিক্সেল আউটলাইন এরকম দিয়ে দিই। তো প্রত্যেকটা প্রম্পটের শুরুতে 2 পিক্সেল আউটলাইন এরকম থাকলে দেখা গেল যে প্রত্যেকটা আইকন আমাদের সেম দেখা গেল যে স্টক কালারের স্টকের আসলো। কোনোটা মোটা বা কোনোটা চিকন এরকম হবে না। সবগুলোই 2 পিক্সেল করে আসবে। এরকম হয়। তো এরকম যদি কোনো কিছু লেখে যদি আপনার রাখা লাগে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে লিখতে পারেন ক্যামেরা প্যারামিটার থেকে শুরু করে নেগেটিভ প্রম্পট যদি কোনো কিছু থাকে তাহলে সেগুলো একটু লিখতে পারেন। তো আমরা একটু টেস্ট করে দেখি। আমরা প্রথমে কিছু প্রম্পট তৈরি করব, তারপরে কিছু মেটাডাটা তৈরি করব। চুজ ফাইল এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে এইখানে এই ফাইলগুলো একটু দেখাই দিই। জাস্ট অল্প কিছু ছবি আছে, দেখেন ছবিগুলো আপলোড হয়ে গেছে। আমরা এখান থেকে জেনারেট প্রম্পট 8টা ফাইল এখানে জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখি যে এখানে দেখেন এই যে বললাম যে মডেলে একটু সমস্যা করে, দেখেন অলরেডি কিন্তু এখানে মডেলে সমস্যা করতেছে। তো আমরা কি করতে পারি, এগুলো এভাবেই রাখি। রাখার পরে আমরা এখানে এসে এপিআই মডেলে আবার একটু যাই। যাওয়ার পরে এই যে মডেলের যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা মডেলটা চেঞ্জ করে দিই। মডেলটা চেঞ্জ করে দিয়ে 4 স্কাউট এটা দিতে পারি অথবা নিচেটা দিতে পারি। আমরা এখানে এটা দিয়ে দিই 4 স্কাউট। এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট আবার একটু রিট্রাই। দেখেন এখন কিন্তু আসতেছে। তো এই যে আমাদের হচ্ছে গিয়ে টাইটেল কিওয়ার্ড দেখেন এখন সুন্দর মতো করে এই যে সবগুলো আসতেছে। তবে এটা আসলে এখনো নতুন ওয়েবসাইট, এটা নিয়ে হয়তো ওনারা কাজ করতেছে, আরও অনেক কিছু হয়তো আপডেট করা লাগবে। দেখেন এটা 8টা ফাইল কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু কোনো মার্কেট প্লেস কিন্তু সিলেক্ট করি নাই যে অ্যাডোবি স্টকের জন্য চাই বা অন্য কোনো কিছুর জন্য চাই। তো আমি জেনারেলে রাখছি। তো জেনারেলভাবে এখান থেকে আমাকে একটা সিএসভি দিয়েছে, ক্লিক করলাম, যে সিএসভি ডাউনলোড হয়ে গেল। আমি যদি ওপেন করে দেখাই তাহলে দেখেন এই যে ফাইল নেম টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো সব চলে আসছে। তো এভাবে করে আপনি এখানে সুন্দর মতো করে এগুলো জেনারেট করতে পারবেন। তো আপনি প্রম্পট মেটাডাটা যে কোনো কিছু আপনি সিলেক্ট করে আপনি আপনার মতো করে ডিটেলসগুলো দিয়ে আপনি সুন্দর মতো জেনারেট করতে পারবেন। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে আপনারা ফ্রিতে এখানে মেটাডাটা বা প্রম্পটের জন্য ইউজ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।